সকাল সকাল বেরিয়ে যাচ্ছে এলিফ্যান্ট বিচের এই কারণে। তো আমি তোমাদের 2 থেকে 3টে পয়েন্টস এখানে বলবো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু ডে 3 আন্দামান ব্লগ। আজকে আমরা যাচ্ছি এলিফ্যান্ট বিচ। সকাল থেকে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাজে 10টা। আর সকাল সকাল বেরিয়ে যাচ্ছে এলিফ্যান্ট বিচের এই কারণে, কারণ কি ওয়েদার এখন খুব আনপ্রেডিক্টেবল আছে আন্দামানে। তাই বৃষ্টি যাতে না স্টার্ট হয় বা ঝড় স্টার্ট হওয়ার আগে আমরা তাড়াতাড়ি বিচ পৌঁছানোর চেষ্টা করছি, অ্যান্ড উই আর অল রেডি। আর ওখানে গিয়ে এক্স্যাক্ট আমরা জানতে পারবো কি ওখানে কি প্রসিজিয়ার্স আছে, রুম চেঞ্জিং রুম কি আছে না আছে। তো ফার্স্ট অফ অল এলিফ্যান্ট বিচটা খোলা থাকতে হবে। এখন যে হাওয়া দিচ্ছে এলিফ্যান্ট বিচ খোলা পাবো কিনা এটাই হচ্ছে একটা বিগ চ্যালেঞ্জ। রাইট, এটাই একটা বিগ চ্যালেঞ্জ। তাই জন্য আমরা একটু রাশ করছি, ওখানে গিয়ে পৌঁছাই, তারপর সব ডিটেইলসটা পেলে কি স্ট্যাটাস আছে সবটা শেয়ার করব তোমাদের সাথে, দেখতে থাকবে। চলো রওনা হলাম চেট্টির পথে। আকাশটা বেশ থমথমে আর গমগমে হয়ে আছে, দেখে বেশ ভয় লাগছিল। মনে মনে বলছিলাম প্লিজ যেন এবার বৃষ্টিটা না হয়, কারণ মনে একরাশ আশা নিয়ে এসছি যে এলিফ্যান্ট বিচে রাইডসগুলো করতেই হবে। যাই হোক, সেই ভরসা আর সেই আশা নিয়ে এগিয়ে গেলাম। তো বলে দাও তো এক্স্যাক্ট আমরা কিভাবে এলিফ্যান্ট বিচে যেতে পারি? এখন আমি গাড়ি থেকে নামিয়ে দেবো, তারপরে একজনকে দেখিয়ে দেবো, ওনার সঙ্গে যাবেন। উনি গিয়ে টিকিটে ফর্ম ভরবে, তারপরে ওখান থেকে বোটে করে যাবেন। একটা বোটে 10 জন করে লোক থাকে, ঠিক আছে? বোটে 10 জন হওয়ার পর একটা বোট ছাড়ে এখান থেকে। তো ওই বোটে গিয়ে ওখানে গিয়ে আপনি সাবমেরিন করবেন, সবকিছু ওখানে গিয়ে করবেন। তাহলে শুধু যাওয়া আসা আপনার বোটে লাগবে এখান থেকে। আচ্ছা, মানে বেসিক্যালি আমরা এখান থেকে একটা জেটি ওখানে যাব, যেখান থেকে বোট ধরে আমরা এলিফ্যান্ট বিচে যাব। হ্যাঁ, ওখানে গিয়ে সব রাইড করে ওখানে হবে। আর সমস্ত রাইডের ডিটেইলস বা কত কি নেবে সবকিছু সেগুলো করে আমরা করব। যেরকম নর্মাল রাইড আছে সেই সব হলো আপনার 700 টাকা পার রাইড, ঠিক আছে? আর যেরকম হাই রাইড আছে, যেরকম সাবমেরিন, প্যারাসেলিং একটু কস্টলি, বুঝলেন? যেরকম 3500 3,500 টাকা প্যারাসেলিং। আচ্ছা, তারপর সি অফ হলো 3,800 এরকম, বুঝলেন? আচ্ছা। আর এমনি তোমার যদি আমি ইয়ে করতে চাই, শুধু মানে সবকটা রাইড করতে হবে একসাথে, এরকম কোনো ব্যাপার না? এরকম যে কোনো কিছু করতে আপনি 10টা রাইড নিয়ে গেলেন, 5টা রাইড করলেন, দেখে শুনে চলে আসুন। আর বাদ বাকি না করে রিফান্ড পেয়ে যাবেন আসার পরে আপনি। আচ্ছা, মানে স্টার্টিং এ পুরোটা টাকাটা পেমেন্ট করে দিতে হয় নাকি? আপনি পুরো করতেও পারেন, নাও করতে পারেন। যদি না করেন তো আমাকে জিজ্ঞাসা করবে তোর গেস্টে পেমেন্ট করেছে, বুঝলেন? চলে গেলে না চলে গেলে আপনারা আসার পরে ওরা ওখান থেকে ফোন করে বলে দেবে 10টা রাইড নিয়েছিল, 5টা রাইড করেছে, 5টা রাইড রিফান্ড, বুঝলেন? আপনার আসার আগে সেটা এখানে বলে দেবে। আচ্ছা, এটা হচ্ছে শুধু বুরুন্দারি হচ্ছে কি মানে কনসেশনাল সবার জন্য। হ্যাঁ, তাই জন্য ওই জন্য তো যেরকম বলেছিলাম আমি বরুণদার নাম্বারটা আমি দিয়ে দেব, তো যে কেউ তোমাকে কন্ট্যাক্ট করলে তুমি তার সেই কনসেশনটা দেবে তো নাকি? অবশ্যই। ঠিক আছে, যাক তাহলে চলো এবার আমরা বেরিয়ে তো গেছি, এবার বাকিটা দেখাই ওখানে গিয়ে। আমাদের নামিয়ে দিয়েছে স্বরাজদ্বীপ বোট অ্যাসোসিয়েশন, যেখানে এক একটা কোম্পানির থেকে এক একজন করে দাঁড়িয়ে থাকে, তারা গোটা প্রসেসটা এক্সপ্লেন করে দেয়। প্রসেসটা কীরকম হয় সেটা আমি চলতে চলতে তোমাদেরকে আমি আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে প্রসেসটা একবার বুঝিয়ে দিই। আমরা জেটিতে পৌঁছে কন্ট্যাক্ট করলাম অ্যাংরি বার্ড অ্যাডভেঞ্চারের সাথে। বলতে হয় বরুণদা থ্রু দিয়ে কন্ট্যাক্ট করেছি, কারণ তার আগে আমরা বহু লোকের সাথে কথাবার্তা বলে ঠিকঠাক একটা রেটে এখানেই পেয়েছিলাম আমরা। তো এবার এখানে পৌঁছানোর পর আমাদের গোটা প্রসেসটাকে এক্সপ্লেন করে দেওয়া হয়। প্রসেসটা হলো ওদের কিছু প্যাকেজ থাকে, তার মধ্যে সোফা রাইড থাকে, জেটস্কি থাকে, অনেক সোফাস ধরনের থাকে, সি ওয়াক থাকে, ব্ল্যাক আই থাকে, অনেক থাকে। এরকম সাপোজ 20টা রাইড আছে। তোমরা কি করলে 20টা রাইডের পেমেন্ট তুমি করে যেতে পারো। ফার্স্ট একটা প্রসিজার আছে যে 20টা রাইড করলে পেমেন্ট, যখন তুমি এলিফ্যান্ট বিচে গেলে সেখানে হয়তো তুমি 10টা রাইড করতে পারলে, বাকি 10টা করতে পারলে না, আবার ফিরে এসে ওই তুমি 10টা যে করতে পারলে না তার রিফান্ড পেয়ে যাবে। আরেকটা প্রসেস হয়, তুমি যদি আগে থেকেই ডিসাইড করে নাও যে তুমি দিস রাইড করবে, তাহলে ওই রাইডগুলোরই তুমি পেমেন্ট করে তুমি একদম চলে গেলে ওপারে এলিফ্যান্ট বিচে। এই হলো দুটো প্রসেস। ঠিক আছে, যেমন কি যে প্যারাসেলিং মিডল পোর্শনে একটা বোট থাকে, একটা বাই বোটে তো আপনাদের নিয়ে যাওয়া হয়, বোটেই ফ্লাই হয়, বোটেই ল্যান্ড হয়। 1 বাই 1 করে ফ্লাই হবে, কাপল অ্যালাউ নেই, ডিপ অ্যালাউ নেই। চার্জ হলো 3,500 টাকা, ক্যান্সেলেশন চার্জ হলো 1000 রুপিস, ফটো ভিডিও ইনক্লুডেড আছে, ঠিক আছে? তারপরে আছে সেমি সাবমেরিন।
এটা দুটো ডেকের বোট হয়, আপার ডেক লোয়ার ডেক। লোয়ার ডেক হচ্ছে এরকম ভাবে হয়, পার্সোনালি একটা একটা সিট থাকে, একটা একটা উইন্ডো থাকে, তার থ্রু আপনাদের দুটো বিচেসে ম্যারিন লাইফ দেখানো হয়, ঠিক আছে। যেহেতু আমরা 6 জন ছিলাম তাই আমরা প্রথমেই 20টা রাইড নিয়ে নিয়েছি আর তার পেমেন্টটাই এখানে মৈনাক করে দিল। পেমেন্ট করে আমরা চলে গেলাম ডাইরেক্ট আমাদের নিজস্ব যে বোট আছে, যে বোটে করে আমাদের ট্রান্সফার হবে সেখানে। আর বাকিটা চলতে চলতে তোমরা দেখতেই পাবে। ওই যে যেমনটা তোমাদেরকে বললাম, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা করে এক একটা বোট দাঁড়িয়ে আছে ট্রান্সফারের জন্য। সামনেই যেগুলো দাঁড়িয়ে আছে তাদেরই মধ্যে একটাতে আমরা যাব। সো গাইস, ওয়েদারটা ভালো আছে, আমরা কিন্তু শুরু করে দিয়েছি এলিফ্যান্টা বিচের জন্য। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে যে দেখতে পাবো আমাদের বোট স্টার্ট হয়ে গেছে। এখানে প্রচণ্ড সেফটি ফিচার্স দিয়ে সতর্ক করছে, সব কিছু আমাদের গাইডলাইন্স দিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কেমন লাগছে ওভারঅল জায়গাটা। বাকি সবাইকে দেখতে পাচ্ছ এখানে। So we have started into our journey towards Elephanta Beach. See you all over there. ওই যে আমাদের বোট, ওটা হলো ম্যাকারেল। আমরা এসেছি ম্যাকারেলে, আর ওই পারে হচ্ছে জেটিটা। ওই জেটির থেকে আমরা ফাইনালি এসে পৌঁছলাম হলো এলিফ্যান্ট বিচ। এই হচ্ছে ফাইনাল এলিফ্যান্ট বিচ, যেখান থেকে সমস্ত রাইডস করা হয়। ওইদিকে দেখতে পাচ্ছ সমস্ত রাইডসগুলো রাখা আছে। এখানে জেটস্কি রাখা আছে, ওগুলো ওটাকে অক্টোপাস রাইড বলে। আলটিমেটলি যখন প্রত্যেকটা রাইড করব তোমাদের সবটাই শেয়ার করব, আর ইন ডিটেলসে সবটা জানাবো যে কিভাবে কি রাইড তোমরা বুক করতে পারে। তো যাই হোক, ফাইনালি এখন এসে গেছি আমরা এলিফ্যান্ট বিচে। এইবার আমাদের যে গাইড আছে এখানে, সে আমাদের সমস্ত কিছু ব্রিফ করবে, আর সেই দিকেই এখন আমি যাচ্ছি। এলিফ্যান্ট বিচ পৌঁছে দেখা হয় গাইডদের সাথে। গাইডদের কথা মতো আমরা একটা লকার নিয়ে নিই। যেরকম দেখতে পাচ্ছ মৈনাকের হাতে চাবিটা লাগানো আছে। এই লকারের মধ্যে আমরা আমাদের 6 জনের জিনিসপত্র রাখি। ফোন, ক্যামেরা, যে কোনো সোনার জিনিস কোনো কিছুই ক্যারি করা যাবে না, শুধু গোপ্রো নেওয়া যায়। আচ্ছা, এখানে জানিয়ে রাখা দরকার, আমরা স্কুবা ডাইভিং নিইনি, আমরা স্নরকেলিং করেছিলাম। আর স্নরকেলিংয়েও একটা ব্যাপার আছে, সবাইকে আমাদেরকে 6 জনকেই প্রথম 15 মিনিট ফ্রি দেওয়া হয়েছিল। ডিপেন্ড করে তুমি কতটা সেই দমটা রাখতে পারছো বা নিতে পারছো। তারপর যারা খুব কনফিডেন্ট হয় ওরাই তখন বলে যে যদি আপনি কনফিডেন্ট হয় আপনাদেরকে 500 টাকা এক্সট্রা পে করতে হবে, আরও ইন ডেপথ নিয়ে যায় দেখানোর জন্য। কিন্তু আমি বলবো আমাদেরই যখন গ্রুপটা দুটো ভাগে ডিভাইড হয়ে গেছিল, মাদের যে গ্রুপটা ছিল তাদেরকে হয়তো মেবি তারা একটু সিনিয়র বলে তাদেরকে অল্প শ্যালো ওয়াটারেই খুব ভালো করে দেখিয়েছিল কোরাল বা যে ফিশ আছে, কিন্তু আমাদের অত ভালো দেখায়নি। তাই জন্য আমাদেরকে এক্সট্রা পে করে আরও ভেতরে যেতে হয়েছিল স্নরকেলিংটা আরও বেটার এনজয় করার জন্য। ওকে, সো এখন আমরা জাস্ট লাঞ্চ কমপ্লিট করে আসলাম। বাজে 5:30। পেছনে দেখতে পাচ্ছ আমাদের রুম। ওপরে আসলাম এতক্ষণ বাদে। আমরা এলিফ্যান্ট বিচ থেকে ফিরেছি তখন বাজে 3:45। তারপর আসলাম, এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর খেতে যাওয়া। তো আমি তোমাদের 2 থেকে 3টে পয়েন্টস এখানে বলবো অ্যাবাউট যদি কেউ আন্দামানে তোমরা আসো তো কি কি প্রিকশনারি মেজার্স নিতে পারো, কি কি ফলো করতে পারো, কাদেরকে গাইড হিসেবে নিতে পারো। 1, যদি তোমরা আন্দামানের হ্যাভলকে এলিফ্যান্ট বিচে যাও, অলওয়েজ ট্রাই করবে সকাল 10টার মধ্যে পৌঁছতে, কারণ সকাল 10টার থেকে ওরা এলিফ্যান্ট বিচ স্টার্ট করে। তো সুতরাং কেওসটা
তুলনামূলক কম থাকে, রাদার দেন যত বেলা বাড়ে তত কেয়স বাড়তে শুরু করে, প্রত্যেকটা রাইডে খুব বেশি লাইন লাগতে শুরু করে, আর তোমার হয়তো বেশি রাইড কমপ্লিট করতে পারবে না, বিকজ ওরা মোটামুটি 1টা থেকে 2টোর মধ্যে থেকে র্যাপ আপ করতে স্টার্ট করে দেয়। তো 2টোর মধ্যে যদি মোটামুটি তুমি 3 থেকে 5টা রাইড নাই করতে পারো, আমার মনে হয় খুব একটা ওয়ার্থ ইট তোমার লাগবে না। তো ফার্স্ট পয়েন্ট যেটা আমি বলছি সেটা হলো সকাল 10টার মধ্যে এলিফ্যান্ট বিচে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। সেকেন্ড, একটু দাম দর সবার সাথে কথা বলবে জিনিসটা, কারণ এক একটা রাইডের এক এক রকমের দাম হয়। তো মোস্ট প্রবাবলি সবাই এখানে সিমিলারই দাম নেয়, বাট স্টিল একটু ডিসকাউন্টের ব্যাপার থাকে, অনেক রকমের এখানে কমিশনের ব্যাপার থাকে, তো সেগুলো নিয়ে একটু দাম দর করবে। আমরা যাদের কাছে করেছি রাইডস, আমি সেই লিঙ্কটা বা তাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলো আমি দিয়ে দেবো, তো তোমরা যদি কেউ চাও তো ডেফিনেটলি তাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। আর থার্ড পয়েন্ট হচ্ছে কিছু অ্যাডভেঞ্চার রাইড আছে, ব্ল্যাক আই, সি ওয়াক সামথিং, মাইট বি আই এম রং, বাট অ্যাডভেঞ্চার রাইড হিসাবে ওরা বলবে মেয়েদের জন্য। ইফ ইউ আর ফিজিক্যালি নট ফিট বা খুব স্ট্রং টেনাসিটি যদি না থাকে মেয়েদের, তো অ্যাডভেঞ্চার রাইড ইজ নট ফর লেডিস, নট ফর গার্লস, একদম করো না। মেবি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হলেও হতে পারে। বেসিক বানানা রাইড আছে, সোফা রাইড আছে, বাট অনেক কিছু রাইডস আছে, সেগুলোকে এনজয় করো, বাট অ্যাডভেঞ্চার রাইড মেয়েরা করতে যেও না। যাই হোক, এই কটা টিপস অ্যান্ড ট্রিক্স ছিল আন্দামানের জন্য। আন্দামান আজকে ডে 3 হ্যাভলক আমাদের খুব ভালো কাটলো, একটা দিন এলিফ্যান্ট বিচে খুব ভালো লাগলো, গোটাটা তোমরা ব্লগে দেখতে পেরেছো। তোমাদের কিরকম লাগলো আমার এই ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি কিছু জানার থাকে তো কমেন্ট করো, আমি ডেফিনেটলি আনসার দেওয়ার চেষ্টা করব। আজকের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।